খেলা। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খুলবে বা অফিস খুলে ফেলছে অলরেডি। কথাটা শুনেন, ভালোভাবে না শুনলে কিছুই বুঝতেন না। বাংলাদেশে মতো একটা দেশ যেখানে কোনো যুদ্ধ নাই, মারামারি নাই, হানাহানি নাই, গুপ্ত হামলা নাই, অন্য দেশের উপর থেকে এদেশে কোনো হামলা হওয়ার সম্ভাবনাও নাই, এখানে এসে তারা কি খুলবে? মানবাধিকার কমিশনারের নামে একটা অফিস এখানে হবে এবং তারা দেখবে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হয় নাকি হয় না। জাতিসংঘের মানবাধিকারের কমিশনারের অফিস যদি এই কারণে হয় যে যেখানে মানবাধিকার লঙ্ঘন হবে সেখানে তারা হুঙ্কার দিবে, ব্যবস্থা নেবে, তার বিরোধিতা করবে, আমাদের কোনো আপত্তি থাকার কথা ছিল না। কিন্তু আপনাদেরকে একটা সতর্ক করি, সেটা হলো পৃথিবীর যত দেশে মানবাধিকার কমিশনারের অফিস অতীতে খোলা হয়েছিল সবগুলা দেশে আমেরিকা, ইসরায়েল অথবা ইহুদিরা অথবা বিধর্মীরা মুসলমানদের উপরে হামলা করেছে, তাদের দেশটাকে দখল করেছে, তাদের গ্যাস তেল চুরি কইরা নিজেরা সেটাকে দখল করছে। আপনারা বলেন তো, ফিলিস্তিনে জাতিসংঘের মানবাধিকারের কমিশন আছে নাকি নাই? কোনো উপকার হয়েছে নি? কথা কন না কেন? ইরাকে আছে না নাই? কোনো উপকার হয়েছে নি? আফগানিস্তানে ছিল কি ছিল না? কোনো উপকার হয়েছে নি? নাই। আমার বাংলাদেশে অফিস কেন বানাইতে চায়? এ দেশে তো কোনো দেশ তো হামলাও করবে না, আমাদের উপরেও তো অত্যাচারও করতে আসবে না। মূল কথা কি জানেন? এদের প্ল্যানিং হলো আগামী 100 বছর পরে কি ঘটাবে সেই প্ল্যানিং। এখানে তারা আসবে মূলত কোন মাদ্রাসার কোন ছেলেরে জোরে পিঠা দিছে, পিঠের মধ্যে দাগ লেগে গেছে, কথা কি বুঝতেছেন? কোন মাদ্রাসার হাফেজ সাহেব কোন ছাত্ররে পিটাইছে, কোন স্কুলের কলেজের টিচার কোন ছাত্ররে শাসন করছে, এগুলা মূলত প্রচার করার জন্য আসবে। এবং আপনি নিশ্চিত থাকেন এখানে তারা আসবে মূলত মুসলমানদেরকে জঙ্গি বানাবার জন্য, আলেম ওলামাদেরকে জঙ্গি তকমা দিয়া পৃথিবীর বুকে ইসলামকে একটা সন্ত্রাসী সংগঠন আখ্যা দেওয়ার জন্য তারা আসবে। কখনো এদেশে মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য তারা আসবে না। এই দেশের ছেলে মেয়েগুলা ধ্বংস হয়েছে সেদিন থেকে, যেদিন থেকে পশ্চিমারা আমাদের মাথায় ঢুকাইছে যে ছেলে মেয়েরে শাসন করা যাবে না। আপনারা কি ঘুমাইছেন? একটা কথার জবাব দেন, ইসলামে শাসন করা আর অত্যাচার করা দুইটা কি এক জিনিস? আপনারা যারা মানুষ হয়েছেন ছোটবেলা বাপ মার হাতে বোধহয় পিট্টি টিট্টি খান নাই, ওস্তাদের হাতে বোধহয় খান নাই। এদেশ থেকে লেখাপড়ার মান মর্যাদা উঠে গেছে সেদিন থেকে, যেদিন থেকে আমরা পশ্চিমাদের এই বুলিটা ব্রেনে নিছি যে বাচ্চাদেরকে শাসন করা যাবে না। শাসন আর জুলুম এক জিনিস না। জুলুম হইল বাচ্চাকে পিড়াইতে পিড়াইতে দাগ লাগাই আহত করা, জুলুম হলো বাচ্চাকে ফ্যানের সাথে লটকাইয়া পিড়ানো, জুলুম হলো শিক্ষা প্রতিষ্ঠানকে জেলখানার মতো বাচ্চায় বানাইয়া মাসের পর মাস বাচ্চাগুলাকে এটার ভিতরে আটকায় রাখা, এটা জুলুম। কিন্তু শাসন হলো একটা বাচ্চাকে চোখ রাঙ্গানি দিয়া হোক, ভয়ে দেখাইয়া হোক, হালকা পিট্টি দিয়া হোক, তার থেকে পড়া আদায় করা, তার মধ্যে শিষ্টাচার ভদ্রতা শিক্ষা দেওয়া, এটা শাসন। এটা কখনো জুলুম হতে পারে না, এটা কখনো মানবাধিকার লঙ্ঘন হতে পারে না। আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি, আমার প্রাইমারি স্কুলের হেডমাস্টার, তিনি এখন দুনিয়াতে বেঁচে নাই, তিনি কোনোদিন কোনো ছাত্রকে পিড়াইতে দেখি নাই। তিনার কাঁধের মধ্যে দেখতাম একটা চাদর, হাতের মধ্যে একটা ব্যাগ। তিনি যখন স্কুলের বারান্দায় বাইর হইতো, পুরা স্কুল গরম না ঠান্ডা? কথা কন না কেন? ঠান্ডা। অন্য টিচাররা ক্লাস করতেছেন, হেডমাস্টার ব্যাট নিয়ে বারান্দায় ঘুরতেছে, সব ক্লাস ঠান্ডা। ভালো ছিল না খারাপ ছিল? একটা সময় ছিল আপনারা যখন বাচ্চা ছিলেন, আমরা যখন ছিলাম, স্কুলের মধ্যে যদি মাইর খাইছি বাড়িতে যেয়ে বলি নাই। কেন বলি নাই? বললে আবার ফিরাইব যে নিশ্চিত
পড়া ফারস নাই, বেয়াদবি করছ, মাইর খাইছ, আরো খা। আর এখন টিচারে যদি পড়া আদায় করার জন্য এক দুইটা পিঠি দেয়, চাচা, মামু, খালু, চাচি, এরপরে কি ফুফুরা লাঠি সোটা লয়ে যায় টিচাররে মারার জন্য। এরকম আল্লাহ আমাদের জুমুরে নাই। তো ছেলে মেয়েও কি শেষ। আপনারা কি কথা বুঝতেছেন? শাসন আর জুলুম কি এক জিনিস? শাসন করতে বলেছেন মুহাম্মাদুর রাসূল, বলছেন মুরু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানগুলাকে শাসন করো। যখন 7 বছর বয়স হয় নামাজের জন্য কথা বলো, 10 বছর হইলে নামাজ না পড়লে হালকা মার দাও। এ কথাটা কার? আর পশ্চিমারা আম করে বুঝাইছে হাত তোলা যাবে না। পৃথিবীর আধুনিক বিজ্ঞান একথা স্বীকার করে নিয়েছেন। এই যে আমাদের শিক্ষা ব্যবস্থা, ইদানিং আরেকটা কথা বলা হয়েছে যে মুখস্থ করার দরকার নাই, এইটা দিয়ে আরো ধ্বংস করে দিছে। আপনারা যারা মুখস্থ বিদ্যা করে বড় হয়েছেন, আপনারাই মানুষ হয়েছেন, কাজে লাগছেন। কথা সত্য কিনা? আপনাদের বয়স যাদের 40-এর উপরে, বলেন তো আপনারা মুখস্থ করে বড় হয়েছেন না? আমরা যখন বই পাইছি প্রথমে কবিতাগুলি মুখস্থ করছি, এখন কই মুখস্থ টুকস্থ কি নাই, দরকার নাই। অথচ কোরআনের হাফেজ যারা 30 পারা কোরআনকে তারা মুখস্থ করে ঠোঁটস্থ করে, যার কারণে কোরআন মাথা উঁচু করে দাঁড়ায় আছে। 30 পারা কোরআন মুখস্থ করা এটা কি সোজা কথা? সোজা কথা নয়। সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা আমাদের ছেলে মেয়েগুলাকে ইসলামের বাইরে চলতে দেব না। শুনেন, আপনি যদি আপনার ঘরটা ইসলাম দিয়ে সাজান, আপনি শান্তি পাবেন। আপনি কি পাবেন? শান্তি পাবেন। ইসলামের বাইরে গেলে কোনো দিক থেকে আপনি শান্তি পাবেন না। আপনি সুদের ব্যবসা করে হতে পারে কোটি কোটি টাকা কামাবেন, কিন্তু একটা পর্যায়ে এমন গজব আপনার উপরে আসবে, আমও যাবে সালাও যাবে। এরকম ঘটনা আসেনি? কোটি কোটি টাকা কামাইছে সুদের ব্যবসা করে, এমন রোগ হইছে বেচে কিনা সব, এমন বোধহয় আপনারা দেখেন নাই। আবার কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না, সৎ পথে চলছে, সততা বজায় রাখছে, বাড়িতে বিল্ডিং হয়ে গেছে। এমন ঘটনা আছে নাকি নাই? একটা শেষ কথা বলি, রিজিকের বরকত আমরা বুঝি না। আমাদের দেশের লোকেরা মনে করে ব্যাংক ভরা টাকা, গোলা ভরা ধান, দোকানপাট আছে, বিল্ডিং আছে, এটাই বোধহয় রিজিক। না, এটা রিজিক না। রিজিক মানে হলো হৃদয়ের প্রশান্তি, যার কোনো টেনশন নাই। বলেন, জোরে বলেন, যার কোনো কি নাই। তার স্ত্রী তারে টেনশন দেয় না, তার ছেলে মেয়ে তারে টেনশন দেয় না, তার গরু ছাগল তারে টেনশন দেয় না। গরু ছাগল সুস্থ, স্ত্রী ভালো, আমানতের খেয়ানত করে না, এরপরে ছেলে মেয়েরা ভালো, কোথাও কোনো দেন দরবার লাগায় না। সে সুখী নাকি দুঃখী? এটা হলো উত্তম রিজিক। এটা হলো উত্তম রিজিক, যে পরিবারে শান্তিতে থাকে, কোটি কোটি টাকার মালিক, 5-এরও গাড়ি চড়ে, কিন্তু ঘরের মধ্যে কি নাই? খবর নিয়ে দেখেন, ঘরে ভাতও খায় না। ওই দোকান থেকে 11টা বাজে একটা পরোটা আর একটা কি খাইতেছে। লোকেরা জিজ্ঞেস করে, স্যার ঘটনা কি? বাড়িতে খান নাই? কয় না, ঘরে নাস্তা বানানোর ব্যবস্থা নাই। একজন রিক্সাওয়ালা ফজরের নামাজের পরে ঘুম থেকে জাগ্রত হইছে, ফজরের নামাজ পড়ে ঘরে যায় দেখতেছে তার স্ত্রী তার জন্য যা ছিল নাস্তা বানাইয়া অপেক্ষা করতেছে, জামাইরে খাওয়াইয়া রাস্তায় পাঠাবে রিক্সা চালাবার জন্য। এটা হলো রিজিক, উত্তম রিজিক। আরেকজন মেল ফ্যাক্টরির মালিক, কোটি কোটি টাকার মালিক, কিন্তু সকাল 11টা বাজে ঘুম থেকে উঠেও কপালে কি নাই? নাস্তা নাই। বউর কাছে গেছে, পরে বউ কয় পারমু না, শরীর খারাপ লাগে, তুমি যে বাইরে খাইয়ে ফেলবা। এটাই হলো দুর্ভাগা, কপাল পোড়া। এটা কখনো রিজিক হতে পারে না। পৃথিবীতে সবচেয়ে বড় ধনী হচ্ছে ইলন মাস্ক। কথা কি সত্য না মিথ্যা? আচ্ছা বলেন তো, ইলন মাস্ক সে কি তার টাকা পয়সাগুলো খাইয়া মরতে পারবে? কথা কন নাকি? খাইয়া মরতে পারবে? পারবে না। পৃথিবী বাংলাদেশে যত বড় বড় ধনী আছে, যেই পরিমাণ সম্পদ আছে, খাইয়া মরতে পারবে? কিন্তু দুশ্চিন্তা যুক্ত না মুক্ত? যুক্ত, যুক্ত। একজনের কাছে কিছুই নাই, দুশ্চিন্তা নাই, এটাই হলো উত্তম রিজিক। একটা উপমা দিয়ে শেষ করি 30 সেকেন্ডে।
শেখ সাদী রাহিমাহুল্লাহ তার এক বন্ধুকে নিয়ে সফরে বেরিয়েছে। খোলা মাঠের মধ্যে বিছানা করে দুইজন শুইছে, রাত্রেবেলা ঘুমাবে। শেখ সাদী রাহিমাহুল্লাহর কাছে কোনো টাকা পয়সা নাই, কিন্তু বন্ধুর কাছে আছে 1000 দিনার। কত? শেখ সাদী রাহিমাহুল্লাহ এশার নামাজ পড়ে ঘুম দিছে, নাক ডাকতেছে। বন্ধুর তো ঘুম আসে না, কারণ বন্ধুর টেনশন কি, একটু পকেটে একটু পরে পরে হাত দেয়, ঠিক আছে কিনা। গভীর রাত, বন্ধুর ঘুম আসে না। শেখ সাদীরে ডেকে বলতেছে, দোস্ত তুমি কেমন দোস্ত, নাক ডেকে ঘুমাও, আমার কথা চিন্তা করো না, আমার তো ঘুম আসে না। শেখ সাদী বলতেছে, তোমার ঘুম আসে না কেন? তোমার কাছে কি টাকা আছে? কয় হ্যাঁ আমার কাছে 1000 দিনার আছে। কয় দোস্ত এই জন্যই ঘুম আসে না, আমার কাছে কিছুই নেই, এই জন্য আমি ঘুমাইতেছি, কারণ আমার হারানের কোনো ভয়। আপনি 1 লাখ টাকা নিয়ে কুমিল্লা ঢুকছেন, সিএনজি দিয়ে যাইয়া আপনি শাসনগাছার নাইমে আপনি কান্দির পাড়ের দিকে যাইতেছেন, রিক্সায় বওয়ার পরে একটু পরে পরে কনে হাত দেন, বলেন তো, কথা কন না কেন? আমার একবার মোবাইল ছিনতাই হয়েছিল। ছিনতাই বলতে পকেট থেকে পেছন থেকে নিয়ে গেছে, আমি টের পাই নাই। পরে আপনার কুমিল্লার ডিবির লোকেরা আমার মোবাইল খোঁজার জন্য আমার সবাই এক জায়গায় নিয়ে গেছে। যাইয়া দেখি আমার মোবাইল জায়গা মতো আছে। এখন আমি তখন কৌতূহল বসতে জিজ্ঞাইছিলাম যে আচ্ছা আমার পকেটে যে মোবাইল আছে তোমরা বুঝলা কেমনে? কয় হুজুর আপনি যখন রিক্সায় উঠছেন বাদশা মিয়ার বাজারের এখান থেকে, আমরা দেখছি আপনি একটু পরে পরে পকেটে এরকম টিপ দেন, তা আপনি যখন পকেটে টিপ দিছেন তখন ওই বুঝছি আপনার পকেটে কিছু না কিছু আছে। কয় হাত দিয়া মোবাইলটা পাইছি, এটাই নিছি। এই যে আপনার কাছে মাল থাকলে আপনি পকেটে কি দেন? তাহলে শান্তি বাড়ছে না কমছে? আপনি যদি আজকে থেকে সিদ্ধান্ত নেন আমার যতটুকু আছে আলহামদুলিল্লাহ, কামাই করব, দান করব, খাবো, ছেলে মেয়ে নিয়ে ভালো থাকবো, আপনার কোনো পেরেশানি নেই। কিন্তু আপনি যদি বলেন আরেকটা বাড়ি লাগবে, আরেকটা গাড়ি লাগবে, আরো দোকান চাই, আরো জমি চাই, পেরেশানি বাড়বে না কমবে? বাড়বে। দুনিয়া কখনো আপনাকে শান্তি দিতে পারবে না। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, আমরা বলি আমিন।